বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম টমেটো ভর্তা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার জন্য নিয়েছি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতিলে অল্প পরিমাণে পানি দিয়ে টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিব। অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা খুব ভালো হবে। দেখুন আমি ম্যাশ করে নিয়েছি। এই টমেটোর মধ্যে খোসা থাকলে ভর্তাটা ভালো হবে না। চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই আপনারা এই ভর্তাটা সরিষার তেল দিয়েই বানানোর চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। এই পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দেওয়া যাবে না, তাহলে মরিচের ফ্লেভারটা ভালো থাকবে না। এই জন্য মরিচটা একটু পরে দিতে হবে, ফ্লেভারটা ভালো থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলো প্রায় বাদামি কালার হয়ে আসছে, নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, নেড়ে নিচ্ছি। কাঁচামরিচটা যখন সাদা সাদা ভাব হয়ে যাবে তখন বুঝবেন কাঁচামরিচটা ভাজা পারফেক্ট হয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। নেড়ে নিচ্ছি। আরও বেশি টেস্টি লাগার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ম্যাশ করে রাখা টমেটো। নেড়ে নিচ্ছি। এভাবে টমেটো ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। অবশ্যই আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন। এবার আমি ভর্তাগুলোকে তুলে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।